হাড্ডি মেয়েরা মুখের হাড্ডি ভেঙে ফেলছে। এক পর্যায়ে সে রান্নাঘর থেকে বটি নিয়ে আসে আমার সে খুবাবে, আমার হুমকি দিচ্ছে যে আমার অ্যাসিড দিয়ে আমার মুখ পুড়ায় ফেলবে। সে নিয়মিত মদ্যপান করছে, বিভিন্ন নারীদের সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িত তিনি, যার বেশিরভাগ প্রমাণ ভিডিও সহ রয়েছে। আরিফ হোসেন বর্তমানে জয়পুরহাট জেলার সদর সার্কিট অতিরিক্ত পুলিশ সুপার 34 BCS ক্যাডার। 2020 সালে 31 অক্টোবর আমার সংসারে একটি কন্যা সন্তান ভূমিষ্ঠ হন, যার বর্তমান বয়স প্রায় 5 বছর। কিন্তু বৈবাহিক জীবনের কিছুদিন পর থেকে আমার স্বামীর আচরণ পরিবর্তন দেখতে পাই। এক পর্যায়ে দেখি সে নিয়মিত মদ্যপান করছে এবং মাদক সেবী ও বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত। আরো ভয়ানক তথ্য হলো বিভিন্ন নারীদের সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িত তিনি, যার বেশিরভাগ প্রমাণ ভিডিও সহ রয়েছে। এমনকি আমার অনুপস্থিতিতে আমার বাসায় বিভিন্ন নারী এনে রাত কাটান বা বিভিন্ন সময় সে সময় কাটান। কখনো কখনো তার বন্ধুদের নিয়ে নারীর সঙ্গ দেওয়ার জন্য, মদ্যপান করার জন্য ভাগাভাগি করে নিয়ে নারীদের সঙ্গে ভোগ করেন। এসবের প্রতিবাদ করলে নিয়মিত আমাকে শারীরিক ও মানসিক নির্যাতন করে। তারপরও আমি নির্বাকে আমার মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে আরিফ হোসেনের সকল অত্যাচার সহ ও সংসার করার অবশ্য আলোড়ন দেখতে পাই এবং কামরুন জাহান বিথির নামে এক মেয়ের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। সেই নারীকে আমার বাসায় এনে অনৈতিক সম্পর্ক চালিয়ে যেতে থাকেন। এই বিষয়টি নিয়ে রামপুরা থানায় গিয়ে আমি আইনগত পদক্ষেপ নিই। পরবর্তীতে আমার প্রতি আরো ক্ষোভ হয়ে ওঠেন এবং নির্যাতনের মাত্রা বাড়িয়ে দেন। এবং আরিফ নিজের পেশার দাপট দেখিয়ে আমাকে বিভিন্ন মামলার হুমকি ধামকি দিয়ে ধামাচাপা দিতে থাকেন। আরো কিছু করতে পারবো না, আমাকে বলে সবসময় আমি কিছু করতে পারবো না। এরপরে আমার পরিবারের কাছ থেকে বিভিন্ন সময় 40 লাখ টাকা আমি নিয়ে যৌতুক হিসাবে তাকে প্রদান করি। অন্যথায় আমাকে নিয়ে সংসার করবে না এ কথা বলে টাকা না দিলে। অবশেষে সংসার টিকানোর স্বার্থে আমি আমার বাবা মার গ্রামের জমি 40 লক্ষ টাকায় বিক্রি করায় এবং নগদ টাকা কিছু ব্যাংকের চেকের মাধ্যমেও দেওয়া হয়। সেই টাকার মাধ্যমে আরিফ 12 লাখ টাকা দিয়ে কাগজপত্রবিহীন একটি প্রিমিয়াম গাড়ি কিনেন। এই সঙ্গে পূর্বাচলে জমি কেনেন এবং বিলাসী জীবনযাপন শুরু করেন। কিন্তু এরপরও তার অত্যাচারের পরিমাণ পরিবর্তন হয়নি এবং 50 লাখ টাকা যৌতুক আবার দাবি করেন। পাশাপাশি বাবু নামের একটি ছেলে বন্ধুর মাধ্যমে নারী সংগ্রহ করেন এবং ভোগ করেন। এই টাকা দিয়ে স্বাভাবিকভাবে তার নারী ভোগ করার প্রতিবেদন আমি জানালে তার মধ্যে সে বিভিন্নভাবে অত্যাচার শুরু করে। আমার বুকের হাড্ডি মেয়েরা মুখের হাড্ডি ভেঙে ফেলছে, আমার এক্সরে রিপোর্ট আছে, সবই আছে। আমার হুমকি দিচ্ছে যে আমার অ্যাসিড দিয়ে আমার মুখ পুড়ায় ফেলবে, আমার অ্যাক্সিডেন্ট করাবে। এগুলো বলানোর পর ওর ডকুমেন্ট নষ্ট করার জন্য 9 জানুয়ারি আমি যে পিছনে ঘটনাটা বললাম যে স্পেশাল পুলিশ দিয়ে আমাকে রিসিভ করেছে, কথা একটু মিস হয়েছে। তখন এক কনস্টেবল, নাম হচ্ছে আরিফ, ওই কনস্টেবলকে দিয়ে 5 তলা কিন্তু আমার মোবাইলটা আমি রেখেছিলাম, কারণ ঘটনাস্থলে জানি যে মোবাইলটা হারাই গেলে আমার কাছে অনেক ডকুমেন্ট থাকবে না। তো সেই ক্ষেত্রে আমি যখন বাসায় আসলাম, আমি 5 তলায় মোবাইল আনতে গিয়েছি, তখন তারা আমাকে বলে যে আপনি তো থানা থেকে পুলিশ পাঠিয়ে মোবাইলটা নিয়ে নিছেন। তখন আমি ওই আপুটাকে বলি যে আপু আমি তো কোনো পুলিশ পাঠাইনি, তো আমার মোবাইলটা কি হলো? তো একটা টাইম আমার কাছে সন্দেহ হলো ওই লোকটারে। তখন আমি আপুটার ছবি দেখানোর পর সে আমার বলতেছে হ্যাঁ এই লোকটা মোবাইল নিয়ে গেছে। রাত 11টা বাজে আমি ফোন দিয়েছি, সে বলতেছে না মোবাইল নিয়ে আসেনি, ফার্স্টে সে স্বীকার করছে। সেকেন্ড টাইম ফোন দেওয়ার পর স্বীকার করছে হ্যাঁ সে মোবাইল নিয়ে আসছে। তো ওইখানে আমার অনেক প্রমাণ ছিল, আরো এখন যেটা আছে ঠিক আছে, ওখানে প্রমাণ হচ্ছে সে অভিযুক্ত, কিন্তু আরো প্রমাণ ছিল যে আমার বাবা টাকা পয়সা দিছে, ওগুলো অনেক ডকুমেন্ট ছিল আমার ওই মোবাইলে। তো মোবাইলটাও সে টেকনিক্যালি তার দোষগুলো ঢাকার জন্য সে টেকনিক্যালি মোবাইলটা সরাই ফেলছে আমার কাছ থেকে। তো আমার অবশ্য কিছু ভিডিও কিছু প্রমাণ আমার গুগল ড্রাইভে সেভ করা ছিল, না হলে আমি এই প্রমাণটুকু দিতে পারতাম না। কারণ প্রমাণ না দিলে কিন্তু কেউ বলতে পারবে সে দোষী। সেই প্রমাণগুলো যথেষ্ট, সে দোষী প্রমাণ করার জন্য আমার যথেষ্ট এগুলো। তো এক পর্যায়ে মামলা দেওয়ার পর ওর মামলা সমন জারি হয় ওর মামলার। তো ওই আবার করছি 9 তারিখে আমার নামে মিথ্যা মামলা দিছে। মিথ্যা মামলা বলে কি আমি ওর বাসা থেকে মালামাল চুরি করে নিয়ে আসছি,
তারপর বিভিন্ন মানে আমি নাকি ওর মাইরা ফেলছি, মানে ওর অঙ্গ প্রত্যঙ্গ মানে মানে আই মিন কি বলে, মাইরা নাকি ওর আঙ্গুল আলাদা করে ফেলছে, এরকম কিছু একটা মানে আমার উপর অভিযোগ দিছে। আর আমার বাবা মার নামে সে মিথ্যা চুরির মামলা দিছে, কিন্তু অথচ ঘটনাস্থল সময় আমার বাবা মা কিন্তু ওখানে ছিল না। আপনারা এখন তো মানে আধুনিক যুগ বা ইয়া আছেন, আপনারা আমিও চাবো যে আপনার সিডিআর বা বের করে আপনারা দেখতে পারবেন। আর আমার বাবা মা ওর বাসা কখনোই যায় নাই বা যাইতো না। এর আগেও আমার মানে কয়েকজন আত্মীয় স্বজনকে মিথ্যা মামলায় ঢুকাইছে এবং অনেক হ্যারাস করছে ওই, যাতে মানে কোনো প্রতিবাদ না করে। আমি চাই হচ্ছে সুস্থ একটা বিচার, কারণ আমার সাথে যা অত্যাচার হয়েছে এটা কিন্তু ফিরে আসবে না। আমার বাচ্চাটা ছোট থেকে যা দেখে আসছে ওটা কিন্তু ফিরে আসবে না। আমার বাচ্চাটা একটা সময় মানে আমি যতক্ষণ ঢাকায় না আসছি, আমার বাচ্চাটা অসুস্থ বাচ্চা ছিল, সে প্রতিনিয়ত ভয় পাইতো তার বাবার অত্যাচারে, কারণ সে এতটা পরিমাণ মদ্যপ থাকতো যে বাচ্চাটার সাথে সে অনেক খারাপ ব্যবহার করতো।